অশালীন ব্যবহার করা, অশালীন কথাবার্তা বলা যে কোনো ক্ষেত্রে, এটাও লজ্জাহীনতার উদাহরণ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে বলছেন, সহিহ বুখারী মুসলিমের বর্ণনা, ইয়া আয়েশা ইন্না শাররান নাসি মানজিলাতান ইনদাল্লাহ মান তারাকাহু আও ওয়াদাআহু আন-নাসু ইত্তিকাআ ফুহশি। আল্লাহ তাআলার নিকট সবথেকে নিকৃষ্ট ব্যক্তি হচ্ছে সে যাকে মানুষ তার অশালীন কথাবার্তা বা ব্যবহারের কারণে তাকে পরিত্যাগ করে। সে আল্লাহ তাআলার নিকট সবথেকে খারাপ। মানুষ যাকে তার অশালীন কথাবার্তা বা ব্যবহারের জন্য পরিত্যাগ করে, আল্লাহ তাআলার নিকট সে সবথেকে কি খারাপ ব্যক্তি, নিকৃষ্ট ব্যক্তি। লজ্জাহীনতার অন্যতম আরেকটা বিষয় হচ্ছে নিজের লজ্জাস্থানকে উন্মুক্ত করা, মানুষের জন্য হেফাজত না করা। এটা তো আমরা জানি, এটার উদাহরণ অনেক। তার মধ্যে একটা শুধু আমি বলি, প্রস্রাব পায়খানা করার সময়, আগে থেকে এটা কমেছে, বাট বিশেষ করে প্রস্রাব করার সময় ঢাকা শহরে বিশেষ করে আপনি দেখতে পাবেন খুব সহজ এই জিনিসটা। মানুষ চিন্তা করে না, যে কোনো জায়গা ফাঁকা পেলে, সুযোগ পেলেই, বিশেষ করে যে জায়গাগুলোতে লেখা থাকে প্রস্রাব করবেন না, ওখানে যেয়ে দেখবেন বেশি করে, ওই জায়গাগুলোকে বেশি বাছাই করে ওখানে। কিন্তু নিজের লজ্জাস্থানকে যে হেফাজত করতে হবে সে চিন্তাটা করে না। কারণ এখানে আপনারা জানেন কত বড় বড় বিল্ডিং আশপাশে, চতুর্দিক থেকে দেখা সম্ভব। এটা হবে কেন? যেখানে পূর্ণ দরজা বন্ধ করে, আমাদের দেশে তো ওই যে প্রস্রাব করার জায়গাগুলো দেখবেন উন্মুক্ত থাকে অনেক সময়, মানে এমনিতেই আলাদাভাবে করা থাকে। কিন্তু বাইরের দেশে গেলে এটাও পাবেন না আপনি। তারা এটাকে দৃষ্টিকটু মনে করে প্রস্রাব করাটাও, যদি আপনার লজ্জাস্থান দেখতে না পান। এরকম হবে কেন? প্রত্যেকটা এমনি টয়লেট করার জন্য যেভাবে বাথরুম ওয়াশরুম তৈরি করা হয়েছে, প্রস্রাবের জায়গাটাও সেভাবে তৈরি থাকবে, কেউ দেখতে পাবে না যে প্রস্রাব করছে একজন ব্যক্তি, এটাও যেন দেখতে না পায়। এটা হওয়া উচিত। সেখানে আপনাকে ওইটা বাদ দিয়ে আপনি প্রকাশ্যে ফাঁকা মাঠে, রাস্তাঘাটে, সমস্যা কথা। অন্য দেশে গেলে তো পারবেন না এটা করতে, তখন ধৈর্য ধারণ করবেন কিভাবে? অথবা ব্যবস্থা নেওয়া দরকার, দায়িত্বশীল যারা তাদের ব্যবস্থা নেওয়া দরকার। হয়তো পাবলিক টয়লেটের অভাব আছে বা নির্দিষ্ট জায়গার অভাব আছে, সেজন্য এমনটা ঘটতেছে। দায়িত্বশীলদের ভূমিকা পালন করা দরকার। যারা মেয়র হয় তারা করে কি? মেয়রদের কাজই তো হলো এগুলো। কারণ উন্নয়নের জন্য তো আরও অন্য দায়িত্বশীল আছে। মেয়রদের কাজই তো হলো যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা শহরকে। তারা করে কি? ব্যবস্থা গ্রহণ করে না কেন? বা মানুষকে শাস্তির সম্মুখীন করে না কেন? সম্মানিত উপস্থিতি, যাই হোক, যে কথা বলছিলাম, এটাও একটা লজ্জাহীনতার একটা উদাহরণ। লজ্জাহীনতার উদাহরণ যে কোনো জায়গায় প্রস্রাব পায়খানা। আল্লাহ রাসূল বলছে, ইত্তাকুল্লাহ আনাইন, তোমরা অভিশপ্ত দুইটা বিষয় থেকে নিজেদেরকে রক্ষা করো। ওমাল্লা আনান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন যে অভিশপ্ত বা লানতকারী দুইটা বিষয় কি? আল্লাহ রাসূল বলেন, আল্লাযী ইয়াতাখাল্লা ফি তারিকিন নাস আও ফি দিল্লিহিম, অর্থাৎ যারা মানুষের চলাচলের রাস্তায় অথবা ছায়ায় প্রস্রাব পায়খানা করে, তারা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশপ্ত। সুতরাং যারা এই কাজটা করেন, আশা করি এখানে যারা আছেন তারা এটা করেন না, কিন্তু কারো যদি এই অভ্যাস থেকে থাকে এটা পরিত্যাগ করবেন। এটা মালউন। আপনি লজ্জাহীনতা তো অবশ্যই আছে, আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে লানতপ্রাপ্ত, প্রকাশ্যে যদি রাস্তায়, মানুষের রাস্তায় যদি প্রস্রাব পায়খানা করেন। এরপরে লজ্জাহীনতার টাইট পোশাক পরে বের হওয়া, নারী পুরুষের সাদৃশ্য অবলম্বন করা, পুরুষরা নারীদের সাদৃশ্য অবলম্বন করা, এটাও লজ্জাহীনতার একটা চিত্র, এটা উদাহরণ। পুরুষরা নারীদের সাদৃশ্য অবলম্বন করবে অথবা নারীরা পুরুষদের সাদৃশ্য অবলম্বন করবে, এটা হারাম করে দেওয়া হয়েছে। এটা হারাম, এটা জায়েজ নেই আমাদের জন্য। কিন্তু এরকম বড় বড় উদাহরণ আমাদের চোখের সামনে আমরা পাবো। বিভিন্নভাবে পরস্পরকে অনুসরণ করছে। আর পোশাক আশাকের ক্ষেত্রে তো দেখতে পাবেন, আপনি দেখলে লজ্জা পাবেন। আপনি যদি দেখি, আমাদেরই লজ্জা লাগে দেখে, কিছু পোশাক দেখে নিজেদেরই লজ্জা লাগে। তো কিন্তু ওরা লজ্জা পায় না মনে হয়। লজ্জা পেলে কেনই বা পরবে? কেন ফুটা ফুটা হয়ে থাকা পোশাক পরবে? ওই যে ফাঁকা ছেড়ে রাখে, মানে আপনি যদি আরো 100 বছর আগের মানুষরা যদি এটা দেখতো, মনে করতো দরিদ্রতার কারণে মনে হয় এই পোশাক পরেছে। কিন্তু আমরা তো জানি যে কেন পরতেছে সেটা। তারা কিন্তু দেখলে, কিন্তু হঠাৎ করে দেখলে সেটাই ভাবতো। হয়তো দান করতেও যাবে, হয়তো তাকে থামিয়ে, হয়তো বাবা তোমার প্যান্টটা পরেছো, এত জায়গা ছেঁড়া, তোমার মনে হয় সাহায্যের প্রয়োজন। এগুলো দেখলে আমাদেরই তো লজ্জা লাগে, লজ্জায় তাকাতে পারি না। আপনারা কিভাবে পড়েন? একটা তো মানে লজ্জাহীনতারও তো একটা সীমা থাকা দরকার। লজ্জাহীনতারও কিন্তু একটা সীমা থাকা দরকার। মানুষ যদি এতই লজ্জাহীন হয়, সেই সীমাও অতিক্রম করেছে। লজ্জাশীলতার সীমা তো দরকার কথা, লজ্জাহীনতার সীমাকে অতিক্রম করছে। পোশাক শুধু পরলে তো হবে না, পোশাক হতে হবে সম্পূর্ণ, যাতে সম্পূর্ণ শরীরটা ফিতনা মুক্ত থাকা যায়। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সমাজে কিন্তু আছে, আমাদের বোনদের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক করব। পোশাক পরতেছে, তো এই পোশাক পরে লাভ কি? বোরখা পরতেছে, বোরখা, কিন্তু সবকিছু স্পষ্ট বোঝা যাচ্ছে।
আল্লাহ রাসূল কিন্তু সতর্ক করেছেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, জাহান্নামীদের দুইটা শ্রেণী আছে, এখন আমি তাদেরকে দেখিনি, মানে আমার যুগে তারা আসেনি, আসবে পরে। তার মধ্যে এক প্রকার হচ্ছে নিসাউন কাসিয়াত আরিয়াত, ওই নারী যে পোশাক পরবে কিন্তু আসলে সে উলঙ্গ, পোশাক পরার পরও উলঙ্গ। আর মুমিলাত মাইলাত, সে অন্যকে তার দিকে আকৃষ্ট করে, নিজেও অন্যর প্রতি আকৃষ্টা। রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, তাদের মাথার চুলগুলো হচ্ছে হেলে পড়া উটের কুজের মতো। লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, জান্নাতের সুগন্ধি পাবে না। জান্নাতে প্রবেশ তো দূরের কথা, জান্নাতের সুগন্ধি পাবে না, অথচ জান্নাতের সুগন্ধি 70,000 পথের দূরত্ব থেকে পাওয়া যায়, অথচ জান্নাতের সুগন্ধিও পাবে না। সুগন্ধি মেখে বের হওয়া, এরপর আরও যে বিষয়গুলো আছে সেগুলো হয়তো এটা অন্য বিষয়, মূলত হচ্ছে লজ্জাশীলতা। এরপরে পিতামাতার অবাধ্য হওয়া, এটাও লজ্জাহীনতার একটা অন্তর্ভুক্ত। যে পিতামাতা কষ্ট করে আমাকে মানুষ করেছে, যে মা কষ্টের পর কষ্ট ধারণ করে আমাকে প্রতিপালন করেছে, তাদের অবাধ্য হওয়া। যারা নিজেদের সব কিছুকে ত্যাগ স্বীকার করেছে আমার জন্য, তাদের অবাধ্য হওয়া, এটাও লজ্জাহীনতার অন্যতম একটা বিষয়। বড়দেরকে সম্মান না করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুনানে আবু দাউদের হাদিস, ইন্না মিন ইজলালিল্লাহ ইকরামাতিশ শাইবাতিল মুসলিম, বৃদ্ধ মুসলিমকে সম্মান করা আল্লাহ তাআলার প্রতি সম্মান প্রদর্শনের অন্তর্ভুক্ত। বৃদ্ধ মুসলিম ব্যক্তিকে সম্মান করা আল্লাহ তাআলার প্রতি সম্মান প্রদর্শনেরই অন্তর্ভুক্ত।